সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। পুরো পৃথিবীর মানুষ এখন দেখছে এক ইরানের কাছে আমেরিকা কিভাবে নাকানি চুবানি খাচ্ছে। ইরানে এসে ট্রাম্প আটকে পড়েছেন রীতিমতো। ট্রাম্প কি এখন এখান থেকে বের হতে পারবেন, নাকি পরাজয় মেনে চিরতরে মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবেন? ইরান কিনা ট্রাম্প ধ্বংস করে দিয়েছে, ওদের না কোনো সেনাবাহিনী, বিমান ও নৌবাহিনী কিছুই নেই। তাহলে আমেরিকার ক্ষতি কি ওরা হাওয়া থেকে করছে? মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন ছায়ের স্তূপ হয়ে গেছে, উল্টো শূন্য হয়ে যাচ্ছে মার্কিন অস্ত্র ভাণ্ডার। ভয়ে এবার রীতিমতো মধ্যপ্রাচ্য ছেড়ে পালানোর পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট। এসব বিষয়সহ ইরানের কাছে মার্কিনীদের পরাজয়ের বিশ্লেষণী করব এবারের পর্বে। আমেরিকার গর্ব শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মধ্যপ্রাচ্যের মাটিতে বইছে মিসাইল ঝড়। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঝড়ে লণ্ডভণ্ড মার্কিন ঘাঁটি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আমেরিকার দুর্ভেদ্য দুর্গের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকেও রক্ষা করতে পারেনি। একের পর এক ফাঁক দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। যুদ্ধবিরতি ভাঙার পর মাত্র 2 সপ্তাহেই অন্তত 9টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে রাডার, হ্যাঙ্গার, সেনানিবাস এবং সামরিক স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি করেছে তেহরান। এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকেও যুদ্ধবিমান সরিয়ে নিচ্ছে পেন্টাগন। বিশ্লেষকদের মতে শুধু ক্ষেপণাস্ত্র নয়, নতুন যুদ্ধ কৌশল দিয়েই যুক্তরাষ্ট্রকে ধীরে ধীরে ঘায়েল করছে ইরান। আর সেই কৌশল বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের পুরো যুদ্ধের সমীকরণ। ইরানে হামলা চালানোর পর আবারও ট্রাম্প প্রশাসন দাবি করেছে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। কিন্তু তার দেশেরই প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর ভিজুয়াল বিশ্লেষণে উঠে এসেছে ভিন্ন রকম চিত্র, অর্থাৎ বাস্তবতা বলছে ভিন্ন কথা। সবচেয়ে বড় আঘাতগুলোর একটি হয়েছে জর্ডানের উত্তরাঞ্চলের মার্কিন ঘাঁটিতে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সেখানে একটি সম্পূর্ণ ভবন ধসে মাটির সাথে মিশে গেছে, সেই সাথে সেনাও হতাহত হয়েছে। শুধু জর্ডান নয়, ইরানের হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে মাত্র 6 মাস আগে নির্মিত গুরুত্বপূর্ণ রাডার সিস্টেমও। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কুয়েতের আল সালিম বিমান ঘাঁটিতেও। বাহরাইনে মার্কিন নৌঘাঁটির গুদামেও আঘাত হেনেছে ইরান। ধ্বংস হয়েছে ইরাকের ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সামরিক স্থাপনার বিশাল একটি তাঁবুও। কিং হোসেন আন্তর্জাতিক বিমানবন্দর সহ আরও কয়েকটি ঘাঁটির হ্যাঙ্গার ও রাডার ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের মিসাইলের আঘাতে। ইরানের ভয়ে কাতারের আল উদায়ের বিমান ঘাঁটি থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন যুদ্ধবিমান ও সামরিক সম্পদ। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে কয়েকদিনের ব্যবধানে সেখানে থাকা অন্তত 17টি সামরিক বিমান উধাও হয়ে গেছে। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য বলছে ডজন ডজন জ্বালানি সরবরাহকারী বিমান অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং 17টির বেশি মার্কিন যুদ্ধবিমান ইসরায়েলমুখী হয়েছে। যদিও এই স্থানান্তরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি ওয়াশিংটন। যুদ্ধের শুরুতেই ইরান তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করেনি। এখন তার উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে, যা অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং হানছে, এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিচ্ছে এসব মিসাইল। সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিকভাবে পরাজিত করাই ইরানের একমাত্র লক্ষ্য নয়, এর সাথে রয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতিকে ব্যয়বহুল, অনিরাপদ এবং রাজনৈতিকভাবে অস্বস্তিকর করে তোলাই ইরানের প্রধান কৌশল। আর সেটি বাস্তবায়নের দিকেই এগিয়ে যাচ্ছে পার্সিয়ান সিংহ।
ইরান যুদ্ধে জড়িয়ে বিপুল ক্ষতির মুখে পড়েছে আমেরিকা। সেই সাথে তাদের সামরিক সক্ষমতার সব জুড়িজাড়িও ফাঁস হয়ে গেছে চীন রাশিয়ার কাছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের কাছে মার খেয়ে ট্রাম্প রীতিমতো ভুলভাল বকতে শুরু করেছেন। এমন যখন অবস্থা, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, সব ধরনের ক্ষতিপূরণ যুক্তরাষ্ট্রের দখল ও নিয়ন্ত্রণে থাকা ইরানের অর্থ থেকেই পরিশোধ করা হবে। মানে ট্রাম্প বোঝাতে চাইছেন, ইরান যুদ্ধে আমেরিকার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তিনি মেনে নিচ্ছেন, অর্থাৎ আমেরিকা এখন ইরানের হামলায় ক্ষতির মুখে পড়েছে, সেটি অকপটে স্বীকার করছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমেরিকা ইরানের যে অর্থ জব্দ রেখেছে সেখান থেকেই নিয়ে নেবে। যেহেতু আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে অনেক বছর হয়, তাই ইরানের বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকা জব্দ করে রেখেছে। মূলত এই ডলার বাণিজ্যের কারণেই আমেরিকা এখনও পৃথিবীব্যাপী নিজেদের সাম্রাজ্য টিকিয়ে রাখতে পেরেছে। আর ইরানের বেলাতেও আবারও সেই কাজ করে নিজের ক্ষতি পুষিয়ে নেওয়ার ফন্দি আঁটছেন মিস্টার ট্রাম্প। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন এবার পৌঁছে গেছে সৌদি আরবের প্রাণকেন্দ্রেও। একদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে সেই চাপের জবাব দিতে এবার মাঠে নেমেছে ইরানের অন্যতম শক্তিশালী মিত্র। একসঙ্গে ব্যালিস্টিক, ক্রুজ মিসাইল এবং ড্রোনের ঝাঁক নিয়ে তারা কাঁপাতে শুরু করেছে রণক্ষেত্র। লক্ষ্য সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রশ্ন এখন একটাই, এই হামলা কি শুধু প্রতিশোধ, নাকি মধ্যপ্রাচ্যের যুদ্ধকে আরও বড় আকার নেওয়ার নতুন সংকেত? ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা সৌদি আরবের জিজান এবং ইয়ানকুর শহরে অবস্থিত আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে। বাহিনীটির মুখপাত্র দাবি করেছে এটি ছিল সৌদি বাহিনীর হেদায়েদা বন্দরে চালানো বিমান হামলার সরাসরি জবাব। তার ভাষায়, জিজানে আরামকোর সংশ্লিষ্ট স্থাপনায় ডজন খানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। আর ইয়ানবুতে চালানো হয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন হামলাও। ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বাহিনীর দাবি, দুটি অভিযানই সফল হয়েছে এবং লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত এনেছে। তবে সৌদি আরবের দাবি ভিন্ন। সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বেশিরভাগই প্রতিহত করেছে। এর মাত্র একদিন আগে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হেদায়েদা বন্দরে হামলা চালিয়েছিল। এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই সেই জবাব দেখা গেল সৌদির তেল স্থাপনাকে খাক করে দিয়েছে এই ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এবার উদ্বেগ আরও বাড়াচ্ছে আরেকটি বিষয়। ইরানের মিত্ররা এরই মধ্যে বাব আল মানদেব প্রণালী অবরোধের ঘোষণা দিয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালী নিয়েও উত্তেজনা তুঙ্গে। যদি এই দুই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে কার্যত অচল হয়ে পড়ে, তাহলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হবে। এরই মধ্যে এই খবরে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ইরান তার প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র সরবরাহ করেছে। এতে করে উত্তেজনা নতুন দিকে মোড় নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে যেন চারদিক থেকে ঘিরে ধরেছে ইরান। এখান থেকে বের হওয়ার কোনো উপায় দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবকিছু হারিয়ে বড় বিপদে পড়া মার্কিন প্রেসিডেন্ট ইরানের চালানো সামরিক হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশনা দিয়েছেন। সূত্রের বরাতে খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও এক্সিওস। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে তারা 13 দিন ধরে চলা হামলার পর যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে যেতে পারে। যুক্তরাষ্ট্র ওই উদ্বেগ থেকেই হামলা বন্ধ করতে চাইছে। আগামীতে বড় পরিসরে যুদ্ধ শুরু হলেই অত্যন্ত ঝুঁকিতে পড়বে আমেরিকা। ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা
ইরানি হামলার ঝুঁকিতে থাকা গুরুত্বপূর্ণ উপসাগরীয় মিত্রদের বিচ্ছিন্ন হয়ে পড়া, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং জ্বালানি ও শরণার্থী সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা নিয়ে বেশ উদ্বিগ্ন কর্মকর্তাদের মতে। জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ব্যক্তিগতভাবে সতর্ক করেছেন যে ইরানের বিরুদ্ধে আবার বড় ধরনের সামরিক অভিযান চালানো সম্ভব হলেও এতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের হাতে থাকা প্রতিরোধ ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে যাবে। বলা চলে যুক্তরাষ্ট্র চরম অস্ত্র সংকটে ভুগছে। ইরান এখনও তার আধুনিক প্রযুক্তির অস্ত্র ব্যবহার শুরুই করেনি পুরোপুরিভাবে, তাতেই আমেরিকার অস্ত্রাগার শূন্য হতে চলেছে। যদি রাশিয়া বা চীন ইরানকে সাহায্য করে বা যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কি হাল হবে আমেরিকা, সেই প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। আর সেই ভয়ে মার্কিন প্রেসিডেন্ট আগে ভাগেই চীন ও রাশিয়াকে ফাঁকা হুমকি দিয়ে রেখেছেন। চীন বা রাশিয়া ইরানকে অস্ত্র সরবরাহ করলে তাদের জন্য তা খুবই খারাপ হবে, এমনটি সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি থেকে আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান সবগুলো দেশকেই নিজেদের ঘাঁটি তৈরিতে ব্যবহার করেছে ওয়াশিংটন। স্থায়ী অস্থায়ী ঘাঁটিতে রয়েছে 50,000 মার্কিন সেনা। স্থায়ী ঘাঁটি রয়েছে বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, সৌদি আরব ও জর্ডানে। এসব ঘাঁটি এরই মধ্যে চূর্ণ বিচূর্ণ করেছে ইরান। বলা চলে ইরানের সরকার উৎখাত করতে এসে ট্রাম্প এবং আমেরিকার সাম্রাজ্য এখন উৎখাত হওয়ার পথে। যুদ্ধক্ষেত্রে কাজের কাজ কিছুই না হওয়ায় এবং মার্কিন সেনাদের একের পর এক ক্ষয়ক্ষতি বাড়ায় ট্রাম্প প্রশাসন এখন হোয়াইট হাউসের মান বাঁচাতে আবারও কূটনৈতিক টেবিলে পথ খোঁজার চেষ্টা করছে। ইরানকে ধ্বংস করতে এসে ট্রাম্প এখন নিজেই চাপে পড়ে গেছেন, যা থেকে সে বের হতে পারছেন না। কারণ ট্রাম্পের হাতে থাকা এই মুহূর্তে যে কয়টি বের হওয়ার পথ ছিল সবগুলো পথই তাকে পরাজয়ের দিকেই নিয়ে যাচ্ছে বা নিয়ে যাবে। ইরান যুদ্ধ বিশ্ব জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং পুরো অঞ্চলের নিরাপত্তাকে নতুন করে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। আর এখন বিশ্বের নজর প্রশ্ন একটাই, এই সংঘাত কি এখানে থামবে নাকি মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধ শুরু হয়ে যাবে? বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।